সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের রতন স্যার, সৃষ্টি শিক্ষা পরিবার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমি বরাবরের মতো তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় অনুশীলনী 4.3 পৃষ্ঠা নম্বর 54। এখানে 7টা গুণের অঙ্ক আছে। আমরা একটু মনোযোগ দেব বন্ধুরা, তাহলে অঙ্কগুলো খুবই সহজ মনে হবে আমাদের কাছে। দেখো, আমি খুব ইজিলি অঙ্কগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। একটু খেয়াল করো, এখানে অঙ্কের বিষয় 1 নম্বরে দেখো, 1 নম্বরে দেওয়া আছে একটা অঙ্কের সাথে 3টা অঙ্কের একটা সংখ্যাকে গুণ করতে হবে। একটা অঙ্কের সাথে 3টা অঙ্কের একটা সংখ্যাকে গুণ করতে হবে। তো গুণ করা সাধারণ নিয়ম হচ্ছে, আমরা 6 দিয়ে এই যে একটা অঙ্ক 6 দিয়ে এই 4 কে করব, 7 কে করব এবং 1 কে করব আলাদা আলাদা। তবে এটা অবশ্যই পর্যায়ক্রমে সিরিয়াল থাকবে এবং হাতের যে সংখ্যাগুলো পাবো সেগুলো যোগ করব। তো যাও দেরি না করে আমরা শুরু করি। 6 দিয়ে যদি 4 এর সাথে গুণ করি, 4 গুণ 6 কত হয়? 4 6 24, 24 এ 4 হাতে থাকে কত? 2 যদি মনে না থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি কোথাও ছোট করে লিখে নেওয়া প্রয়োজন, যাতে তোমার ভুল না হয় সেক্ষেত্রে। তাহলে 4 6 24 এ 4 হাতে থাকে 2। আবার 6 দিয়ে 7 দিই, 6 7 দিয়ে 42 আর হাতে ছিল 2, 44 এ 4 হাতে থাকে 4, হাতে থাকে কত? 4। তাহলে 6 আর 1 6 কি 6 আর 4 এ 10। তাহলে কত পাইলাম? 1044। ঠিক আছে, ঠিক একই ভাবে আমরা পরের অঙ্কে যাই। অঙ্ক নাম্বার 2। দেখো 2 নম্বরে বলেছে কি 3 দিয়ে 259 কে গুণ করতে হবে, তাই না? তাহলে 3 দিয়ে আমরা প্রথমে কার সঙ্গে করব? 9 সঙ্গে। 3 9 কত? 27 এ 7 হাতে থাকে 2। মনে যদি রাখতে না পারি তাহলে সাইড নোটে রাখবো 2। আর 3 5 এ 15, 15 আর 2 17, 17 7 হাতে থাকে কত? 1, তাই না? 3 দিয়ে 3 দুগুণে 6, 6 এর একে 7 কত হইল? 777। ঠিক আছে, এভাবে আমরা 3 নম্বর অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখো 3 1 2 3 4 এই 4টি অঙ্ক লম্বা সারিতে আছে। আমরা চেষ্টা করব লম্বা সারির অঙ্কগুলো লম্বা সারিতেই করা আর উপর নিচের গুলো উপর নিচেই করা। কেননা আমরা যখন সরল অঙ্ক করব পরবর্তীতে, তখন কিন্তু লম্বা সারির অঙ্কগুলো আমাদের জানতেই হয়। এখন ওই অঙ্কগুলো যদি উপর নিচে সাজিয়ে করো তাহলে কিন্তু বেশ সময় সাপেক্ষ হবে, তাই আমরা এভাবে শিখব। যাও দেখি, 4 দিয়ে প্রথমে কাকে করব? 3 কে। 3 4 এ 12 2 হাতে থাকে কত? 1 4 8 এ 32 আর 1 এ 33 এ 3 হাতে থাকে কত? 3 তাহলে 4 6 24 আর 3 এ 27 2732। 4 নম্বর দেখ। আর 5 আগে 5 এর সাথে, তাহলে 5 8 এ 40 এ 0 হাতে থাকে কত? 4, তাই না? 4 হাতে থাকে 4। তাহলে 8 8 এ 64 আর 4 এ 68, 68 আর হাতে থাকে কত? 6। আবার 8 আর 4 এ গুণ করলে কত হয়? 4 8 এ 32, 32 আর 6 মনে আছে? 38। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা? 3880। তাহলে আমাদের লম্বা সারির অঙ্ক শেষ। এইবার আসো উপর নিচ সারির অঙ্ক, যেগুলোতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখি, দেখো 5 এবং 0। আমি বরাবর তোমাদের একটা কথা বলে থাকি যে 0 এমন একটা অঙ্ক বা সংখ্যা যার সাথে গোটা পৃথিবীকে গুণ করলেও পৃথিবী শূন্য হয়ে যায়, এটা আমরা মজা করে বলি। তো এখানেও তাই, 0 এর সাথে যদি 5 এর গুণ করি তাহলে 5টাও শূন্য হয়ে যাবে। তাহলে দেখি 5 আর গুণ 0, তাহলে কত হবে? আমি বললাম 0, হাতে থাকে না কোনো ঝামেলা নেই। 5 আর 7 5 7 তে 35 এ 5 হাতে থাকে কত? 3 5 দুগুণ 10 আর 3 এ 13। বাবা, এই জায়গাটা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল রাখো এবং এটা অবশ্যই মেনে চলবো। এই যে লাইনটা অর্থাৎ এই কলাম, এই কলাম যেন আমার ঠিক থাকে। দেখো একক দশক শতক 3টা অঙ্ক আছে, এখানে আমার 3টা অঙ্ক ঠিক ওই বরাবর থাকলো আর একটা বের হয়ে গেছে হাজার। তো এই কলামটা আমাকে ঠিক রাখতে হবে।
দেখো 6 নম্বর অঙ্ক নিশ্চয় বুঝতে পেরেছো প্রশ্নটা 6 নম্বরের 4 এইটাতে 4 দিয়ে 6 কে করতে হবে 3 কে করতে হবে 8 করতে হবে ঠিক আগের মতই 4 6 24 এ 4 হাতে থাকে কত 2 2 তাহলে 3 4 এ 12 12 আর 2 14 14 4 হাতে থাকে 1 4 8 32 আর 1 33 তাহলে আগে তিনটা লিখে নেব আর বাইরে তিনটা পরে ঠিক আছে তাহলে আমার কলমগুলো ঠিক আছে এটাকে এবার 9 দিয়ে 189 কি 7 নম্বর ক্লাস কত দেখো 9 দিয়ে 9 কে যদি গুণ করি আমরা তাহলে কত পাবো 9 9 81 1 হাতে থাকে কত 8 হাতে থাকে 8 তাহলে 8 9 কত 72 72 আর 8 80 80 শূন্য খেয়াল রাখো এই সোজা যেন হয় হাতে থাকে 8 80 শূন্য হাতে থাকে 8 9 কে 9 আর ওই হাতে রাখে 17 এই একের নিচে 7 আর একটা বের আসে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমি তোমাদের ফোনে সলভ দিয়ে দেব তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ক্লাসে সে অপেক্ষায়